আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নতুন মুখ আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই রাউটারটি আসলে ইউসিসি আমাদেরকে দিয়েছে, নতুন একটা সিরিজ লঞ্চ করেছে। তো এই সিরিজের এই রাউটারটা নিয়ে আমার কিছু প্রশ্ন মনে জাগছে, সেই প্রশ্নগুলো মাদার ভাইকে করার জন্য আমি আজকে হাজির হয়েছি। আমি তার কাছ থেকে আলাদাভাবে জেনে নিতে পারতাম, তো আমার মনে হলো যে আমার এই ইনফরমেশনগুলো যদি দর্শকরা পায় তারাও হয়তো অনেক উপকৃত হবে। এই জন্য একটা ভিডিও করার জন্য মাদার ভাইকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। মাদার ভাই, আপনি একটু আসেন ক্যামেরার সামনে, একটু ক্যামেরাটা মাদার ভাইকে দেখা। হ্যালো। যদিও পরিচিত মুখ নই, আমি আসলে কেমন পারবো জানি না, কি প্রশ্ন করবো হয়তো বুঝতে পারতেছি না। অনেক ভালো হইতেছে, অনেক ভালো হইতেছে। তারপরে ওনাকে যেহেতু সামনে নিয়ে আসি, আমার মনের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি ওনাকে করি, দেখা যাক। না, আমি চিন্তা করতেছি সামনে ওরে দিয়েও কিছু রিভিউ করানো যাবে। আমি তো দেখতেছি সে খুব ভালো করতেছে। আমি মাদার ভাইয়ের কিছু প্রশ্ন করতে চাই। প্রথমত আসলে রাউটারটার একটা প্যাকেজিং নিয়ে প্রশ্ন করতে চাই। নিয়ে আমরা যে ভিডিওগুলো করতেছি সেই রাউটারগুলোর প্যাকেটগুলো আমরা সাধারণত ম্যাট দেখতেছি, এই রাউটারটা আসলে একটু গ্লোসি দেখতে পাচ্ছি। আসলে সেই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? নতুন প্যাকেজ গ্লোসি ঠিক আছে, বাট ম্যাট হতে হবে কখন? যখন রাউটারটা অনেক বেশ প্রিমিয়াম হবে, হায়ার ক্লাসের হবে। কারণ আমরা জানি যে এটা একটা ওয়াইফাই 6 এর রাউটার। ওয়াইফাই 6 এর যারা কাস্টমার তারা একটু প্রিমিয়াম টাইপের কাস্টমার হয়, তাদের মেন্টালিটি একটু অন্যরকম থাকে, চিন্তাভাবনাটা একটু অন্যরকম থাকে। বাট আপনি যখনই একটা গ্লোসি প্যাকেট দিয়ে দিবেন না, এর মধ্যে জিনিসটা না প্রিমিয়াম থাকে না, জিনিসটা একদম অর্ডিনারি হয়ে যায়, মনে হয় যেন একদম একটা কম দামি রাউটার। প্যাকেট নিয়ে যতটুকু জানার আমার আসলে প্রশ্ন ছিল ততটুকু জেনে নিলাম। সেম মডেলের আমার মনে হয় আমরা আগে একটা অন্য কালার ছিল, ব্ল্যাক কালারের ছিল, রাইট? তো ওইটা থেকে কনভার্ট হয়ে সরাসরি হোয়াইট কালার, তারপরে একটু ডিজাইনটাও আমার মনে হয় যে একটু চেঞ্জ আছে। এই ব্যাপারে আপনি কি কিছু বলতে চাচ্ছেন বা এই ব্যাপারে একটু যদি কিছু ইনফরমেশন? আচ্ছা, আমি বলি। এখানে এটা হচ্ছে ইগল প্রো এআই সিরিজ। ইগল প্রো এআই সিরিজ হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে ইন্ট্রোডিউসড করা ডিলিংকের একটা সিরিজ। এই সিরিজে তারা বেশ কিছু রাউটারকে ইনক্লুড করছে। এমনকি এই সিরিজের মধ্যে যে শুধু ওয়াইফাই 6 এর রাউটার আছে তা না, এর মধ্যে কিন্তু ওয়াইফাই এর যে এন সিরিজের রাউটারগুলো, এসি সিরিজের রাউটারগুলো সেগুলো আছে, এবং কিছু রেঞ্জ এক্সটেন্ডারও আছে। সিরিজটা নতুন এবং এই সিরিজের কিছু বিশেষত্ব আছে, কিছু ফিচার তারা এখানে অ্যাড করছে। কমন কিছু ফিচার আছে, যেমন মেশ ফিচার আছে, তারপরে তোমার এর মধ্যে কিছু অপটিমাইজেশনের কিছু সিস্টেম আছে। আগের যে মডেলটা ছিল ওইটাও কিন্তু আসলে AX1500 মডেল ছিল, এটাও AX1500 মডেলটাও একেবারে হুবহু সেম। হয়তোবা পাশাপাশি রাখলে তুমি বুঝতে পারবে যে দুইটা আসলে আলাদা। ওইটা ছিল পুরোটাই ব্ল্যাক, এটা আবার হচ্ছে ব্লু এবং আকাশী কালারের এবং হোয়াইটের একটা কম্বিনেশন। আচ্ছা, আমার কাছে যতগুলো প্রশ্ন জমছে তার মধ্যে একটা ফানি প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে R15 ওই বাইকের সাথে কি কোনো? না, বাইকের এটার সাথে এর কোনো মিল নাই। এই R15 কিন্তু আলাদা। এটা হচ্ছে R15 যদিও লেখছে এখানে, বাট এটা কিন্তু আলাদা। আর মানে হচ্ছে রাউটার, আর 15 হচ্ছে এই যে এখানে দেখো X1500 এর একটা লেখা আছে এখানে, X1500। এই 1500 এর থেকে এই 15টা আসছে, আর মানে হচ্ছে রাউটার। তো অবশ্যই X1500 সম্পর্কে একটু পরে আসতেছি, তার আগে আমরা আনবক্সিংটা একটু দেখি। একটা প্যাচ কর্ড আর কি, আর যে কানেক্টর সহ লাগানো একটা অ্যাডাপ্টার আছে। অ্যাডাপ্টার ডিজাইনটা হচ্ছে তোমার 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। আমরা সাধারণত ফ্ল্যাট পিন দেখি, এখানে আবার রাউন্ড পিন দিছে। মাঝে মাঝে এগুলো সকেট থেকে না আনপ্লাগ হয়ে যায়, খুব ইজিলি বের হয়ে আসে। তো আমার মনে হয় ডিলিংকের এই জায়গাটাতে আর একটু কাজ করার দরকার আছে। রাউটারটা পাইলাম, প্যাকেটের মধ্যে হচ্ছে ইউজার ম্যানুয়াল আর একটা কাগজ। আপনি ওভারঅল এই রাউটারটা দেখে আমাকে কিছু আগে বলেন যে আপনার মন্তব্যটা কি, আপনি কি বলতে চাচ্ছেন? ফার্স্ট যখন এই রাউটারটা আমি দেখবো তখন অবশ্যই রাউটারটা প্যাকেটের অবস্থা যাই হোক না কেন, রাউটার কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম। গ্লোসি এবং ম্যাট, এই গ্লোসি ম্যাট দুইটার কম্বিনেশনে কিন্তু রাউটারটা তৈরি করা হয়েছে, এবং এই রাউটারটা একদম সলিড সাদা, এবং সাদাটা যে কোনো খ্যাত সাদা না, এটা একদম প্রিমিয়াম সাদা। এবং অ্যান্টিনাগুলো হচ্ছে ম্যাট, রেশিওটা ঠিক আছে মোটামুটি। রাউটারের বডি যতটুকু, অ্যান্টিনার সাইজটাও ততটুকু। আর উপরে যে ভেন্টগুলো দেওয়া আছে এখানে, ভেন্টগুলো কিন্তু বেশ কার্যকর। তো উপরের দিকে যদি ভেন্ট থাকে তাহলে গরম বাতাসটা খুব সহজে বের হইতে পারে। আর আমরা জানি যে গরম বাতাস বের করে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রাউটারের সার্কিট যত গরম বাতাস বের করে দিতে পারবে তত বেশি ঠান্ডা থাকবে, তত দীর্ঘ সময় ধরে সে কিন্তু একইভাবে পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। ভেন্ট কিন্তু নিচেও দেওয়া আছে, বাট উপরেরটা অনেক বেশি, আবার এখানেও দেওয়া আছে, সাইডেও কিছু ভেন্ট দেওয়া আছে। নিচের থেকে ঢুকবে, এখান থেকে ঢুকে জাস্ট এখান থেকে বের হয়ে যাবে গরম বাতাস। এইটা আসলে কি বলতে যাচ্ছেন? এটা আসলে আচ্ছা, 230 স্কয়ার মিটার মানে হচ্ছে মাঝখানে যদি আমি রাউটারকে রাখি তাহলে চারিদিকে 230 স্কয়ার মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলেই হচ্ছে স্কয়ারের হিসাবটা বের হয়। সেভাবেই, অর্থাৎ আপনাকে
আপনাকে এটাকে বর্গমূল করতে হবে। তো আপনাকে একদিকের যদি রেঞ্জ বের করতে হয় আপনাকে অবশ্যই বর্গমূল করতে হবে। বর্গমূল করে দেখবেন যে কতটা বের হয়। এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নাই, সো বর্গমূলটা করতে পারতেছি না। বাট আমি যদি এটাকে ফিটে কনভার্ট করি তাহলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 40 ফিটের মতো আসার কথা যে কোনো একদিকে। এবং আমরা টেস্ট করে দেখাই দিব যে আসলে এখান থেকে আমরা রিয়েলি কতটুকু পাচ্ছি। যতটুকু লেখা আছে অতটুকুই নট নেসেসারি যে আমরা অতটুকুই পাবো বা আপনারা অতটুকু পাবেন। এটা বাসার স্ট্রাকচার, হ্যাঁ বাসার স্ট্রাকচার, ইন্টারফারেন্স এগুলোর উপর ডিপেন্ড করবে প্লেসমেন্টের একটা ব্যাপার। হ্যাঁ, আপনি কতটুকু রেঞ্জ পাবেন। আচ্ছা, এই ওয়াইফাই 6 এর আসলে এর ফিচারটা কি কি বা এটার ফ্যাসিলিটি কি পাবো আমরা? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওই যে AX1500 এটার ব্যাপারে কিছু একটা বলতে চাচ্ছিলেন, যদি এটা একসাথে বলেন। আচ্ছা, ওয়াইফাই 6 মূলত হচ্ছে একটা টেকনোলজি যেটা কিনা অ্যাকচুয়ালি বাংলাদেশে নতুন, ওয়ার্ল্ডে কিন্তু বেশ আগে থেকে শুরু হয়েছে। আমরা প্যাকেটে যেটা দেখছি AX1500, এটা হচ্ছে এই রাউটারের ওয়াইফাই 6 এর একটা স্ট্যান্ডার্ড। ওয়াইফাই 6টা আবার অনেকগুলো স্ট্যান্ডার্ডে ভাগ করা, AX1500, AX1800, AX3000 এইভাবে করে যায়। তো এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজের যে ওয়াইফাই 6 রাউটার, বাজেট ওয়াইফাই 6 রাউটার। এই 1500 এর সাথে AX যে 1800 এর খুব সামান্যই পার্থক্য আছে। পার্থক্যটা মূলত হচ্ছে 2.4 গিগাহার্টজ। 5 গিগাহার্টজে পারতপক্ষে থিওরিটিক্যালি কোনো পার্থক্য নাই। এইটার হচ্ছে 2.4 গিগাহার্টজে 300 Mbps। X1800 যে রাউটারগুলো আছে ওই রাউটারের 2.4 গিগাহার্টজে যেটা, ওইটা হচ্ছে 574 Mbps থাকে। আর 5 গিগাহার্টজ যদি আপনি চিন্তা করেন, ওইটারও 1201 Mbps, এইটারও 1201 Mbps। এটার যে ব্যান্ডউইথ অর্থাৎ 2.4 গিগাহার্টজের, এটা হচ্ছে 300 Mbps, অর্থাৎ ওখান থেকে দেখেন প্রায় 300 Mbps কম, যার কারণে 1800 থেকে 300 মাইনাস করেন আপনি 1500 Mbps পাবেন। এটাই হচ্ছে একটা 1800 সিরিজের রাউটারের থেকে একটা 1500 সিরিজের রাউটারের পার্থক্য। শুধুমাত্র 2.4 গিগাহার্টজের পার্থক্য আছে, 5 গিগাহার্টজের কোনো পার্থক্য নাই। ওয়াইফাই 6 এর ফিচারটা আমার মনে হয় যে মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, আর যেসব ফ্যাসিলিটি থাকে ওয়াইফাই 6 এর, তার মধ্যে একটা হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ওইটা হচ্ছে OFDMA, একটা হচ্ছে 1024 কোয়াম, এরপর আছে BSS কালার, এরপর আছে TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম। তো BSS কালারটা হচ্ছে আপনার নিয়ার বাই যেসব ডিভাইসগুলো থাকবে, ওয়াইফাই ডিভাইসগুলো থাকবে, ওয়াইফাই রাউটারগুলো থাকবে, সেগুলোর থেকে যেন এই রাউটারটা আপনার যে ডিভাইসগুলো আছে অথবা আপনার যে ডিভাইসগুলো সেটা যেন এই রাউটারটার যে ফ্রিকোয়েন্সি সেটাকে আইডেন্টিফাই করতে পারে আলাদাভাবে, যে আমাকে অ্যাকচুয়ালি ওখান থেকে ডাটা নিতে হবে, ওখানে ডাটা প্রেরণ করতে হবে। এই যে একটা ডিস্টিংগুইশনের ব্যাপারটা, এইটা BSS কালারের মাধ্যমে সে করে। আর টার্গেট ওয়েক টাইমটা হচ্ছে আপনাদের ডিভাইসগুলো অলওয়েজ স্লিপ মোডে থাকবে যখন সে কাজ করবে না, বা যখন সে কোনো কাজ আরম্ভ করবে তখনই সে শুধুমাত্র ওয়াইফাইতে তার লিঙ্কটা এস্টাবলিশ করবে। অর্থাৎ আপনি বেশিক্ষণ ধরে আপনার মোবাইলে চার্জ থাকবে, দ্যাটস ইট। আচ্ছা, ওএফডিএমএটা হচ্ছে কি খুব মজার জিনিস। ওয়াইফাই 5 রাউটারের ক্ষেত্রে যেটা হয়, তারা যে মানে ডিভাইসগুলো অপারেট করে, সেখানে একটা স্ট্রিম একটা ডিভাইসের পিছনে কাজ করে। অর্থাৎ ওই যে আপনারা দেখছেন না মুমিমো, মাল্টিপল ইউজার, মাল্টিপল আউট, মাল্টিপল ইন, ওই মুমিমোর মাধ্যমে সে একটা মানে স্ট্রিম একটা ডিভাইসের পিছনে কাজ করে। এ কি করে, স্ট্রিমটাকে চপিং করে ওএফডিএম এর মাধ্যমে। চপিং করে ওই একটা স্ট্রিমকে দেখা যাচ্ছে সে মাল্টিপল ডিভাইসের পিছনে কাজে লাগায় দেয়। দেখা গেল আমি আমার বাজেটে একটা ওয়াইফাই 6 রাউটার আমি পারচেজ করলাম। ওয়াইফাই 6 নেওয়ার পরে আমার বাসায় হয়তো কোনো ওয়াইফাই 6 ডিভাইস নাই, ল্যাপটপ বলেন, আমার হাতে মোবাইল বলেন, টিভি বলেন, আমার কাছে কোনো ওয়াইফাই নেই। সর্বোচ্চ আমি 5 গিগাহার্টজটাকে কানেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে ওয়াইফাই 6 এর আসলে আমার দরকার আছে কিনা, বা এটাতে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে কিনা, এটা যদি একটু আমাদের সংক্ষেপে বলতেন আর কি। যদি আপনার বাসায় ওয়াইফাই 6 এর ডিভাইস নাও থাকে, তাও আপনি চাইলে ওয়াইফাই 6 রাউটার ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনি একটা ওয়াইফাই মানে 5 স্ট্যান্ডার্ডের যেসব রাউটার অর্থাৎ এসি স্ট্যান্ডার্ড রাউটার, তার থেকে সর্বোচ্চ বেশি পরিমাণ আউটপুট যেটা পাইতেন, এখান থেকে তার থেকে বেশি আউটপুট পাবেন অবভিয়াসলি। কারণ এটার স্ট্যান্ডার্ড অনেক হাই, এটার প্রসেসর অনেক হাই থাকে, এগুলোর র্যাম বেশি থাকে, এগুলোর বিল্ড কোয়ালিটি ভালো থাকে। তো আপনি যদি চিন্তা করেন যে এটা তো ওয়াইফাই 6, আমার তো ওয়াইফাই 6 নাই, তাহলে আমার এটা দিয়ে কাজটা কি? কিন্তু কাজ হচ্ছে এটার প্রসেসরটা আপনি তো ওয়াইফাই 5 রাউটারে পাচ্ছেন না, এটার যে বিল্ড কোয়ালিটি সেটা তো আপনি ওয়াইফাই 5 রাউটারে পাচ্ছেন না। আমার ডিভাইসের সর্বোচ্চটুকু আমি ইউজ করতে পারবো। যে স্ট্যান্ডার্ডে থাকবেন ওই স্ট্যান্ডার্ডের যদি রাউটার ইউজ করেন, তাহলে সেখান থেকে সর্বোচ্চ আউটপুট যেটা পাইতেন, যেহেতু আপনি একটা আপার ক্লাসের রাউটার ইউজ করতেছেন, তার থেকে বেশি পাবেন। দর্শক, আমার মনে হয় ওয়াইফাই 6 এর যে ফিচার্স এবং এর কি কি কাজ আসলে আমরা মনে হয় ভাইয়ার কাছ থেকে অনেক ভালোভাবে ক্লিয়ার হইলাম। যদিও কোনো ইনফরমেশন ল্যাকিংস থাকে তো আপনারা এখানে কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রাউটারেরই এআই সিরিজেরই 2টা রাউটার আমাদের রিভিউ করা আছে আমাদের ইউটিউব চ্যানেল, লিঙ্কগুলো কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন। তো ভাইয়ের কাছে এরপরে আমি চলে যাব হচ্ছে গিয়া প্যারেন্টাল কন্ট্রোল সম্পর্কে। আসলে যদি আপনি এই রাউটারটা নিয়ে কিছু বলেন যে এটার প্যারেন্টাল কন্ট্রোলটা আসলে ফার্মওয়্যারের কি ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আমাদের একটু ক্লিয়ার করে বলেন আর কি। আচ্ছা, প্যারেন্টাল কন্ট্রোলটা হচ্ছে এর আন্ডারে যারা ইউজার থাকবে তারা যেন মানে ওদেরকে যেন আপনি কন্ট্রোল করতে পারেন, সেটার একটা সিস্টেম।
তো প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আসলে ইউজারদেরকে কন্ট্রোল করা যায়, ইউজারদের ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, কে কখন নেট চালাবে, অর্থাৎ টাইম শিডিউল যে মানে যে ব্যাপারটা, এই জিনিসটা করে দেওয়া যায়। তো মোটামুটি 12টার মতো ইউজারকে আপনি এই রাউটারের প্যারেন্টাল কন্ট্রোলের আন্ডারে আনতে পারবেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও এর মধ্যে আছে কোয়ালিটি অফ সার্ভিস, অর্থাৎ QoS যেটা, এই কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে আপনারা ওই যে ব্যান্ডউইথ কন্ট্রোলের ব্যাপারটা করতে পারবেন। যেসব ডিভাইসকে আপনি প্রায়োরিটি দিতে যাচ্ছেন তাদেরকে প্রায়োরিটাইজ করতে পারবেন, যাদের ব্যান্ডউইথ কমাই দিতে যাচ্ছেন তাদেরকে ব্যান্ডউইথ কমাই দিতে পারবেন। এগুলো আসলে মূলত প্যারেন্টাল কন্ট্রোল এবং কোয়ালিটি অফ সার্ভিসের কাজ। আমরা মেশ সম্বন্ধে আপনার কাছ থেকে জেনেছি, ওয়ান মেশ সম্পর্কে অনেক ভালো কিছু জেনেছি। তো এইটার ক্ষেত্রে আমি লেখা দেখলাম হচ্ছে গিয়ে এআই মেশ বা মানে এআই অপটিমাইজেশন, এই দুটার ফিচার নিয়ে যদি একটু কিছু আমাদের বলেন আর কি। ইগল প্রো এআই এর যে মেশ, এর মানে হচ্ছে এই রাউটারটা অথবা ইগল প্রো এআই মেশ আছে এরকম যে কোনো রাউটার অথবা রেঞ্জ এক্সটেন্ডার আপনি চাইলে এইটার সাথে অ্যাড করে রেঞ্জকে ফার্দার এক্সটেন্ড করতে পারবেন। এআই এর কারণে, এআই এর কারণে হয়, মানে এই রাউটারে হচ্ছে এটা এআই। অন্যান্য যেসব রাউটার আছে অন্যান্য ব্র্যান্ডের, তারা তাদের নিজস্ব সিস্টেম ব্যবহার করে। এ হচ্ছে ইগল প্রো এআই সিস্টেম ব্যবহার করে এই মেশটা অপারেট করবে। একটা নির্দিষ্ট সময়ে অথবা সব সময়ে আপনি চাইলে এই রাউটারের যে মানে ব্যান্ড যেগুলো আছে 5 GHz অথবা 2.4 GHz, এগুলোকে অপটিমাইজ করে রাখতে পারবেন। এগুলো পাশের যেসব মানে ফ্রিকোয়েন্সি আছে অন্য অন্য রাউটারের, তাদের সঙ্গে ইন্টারফারেন্স করবে না। Wi-Fi 6 হিসাবে এমনিতে আপনি এখান থেকে একটা বেনিফিট পাচ্ছেন, তারপরেও আবার এই ফিচারটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আনইন্টারাপ্টেড একটা নেটওয়ার্ক যেন আমরা সবসময় পাই রাউটারের কাছ থেকে, সেটারই মূলত একটা ব্যবস্থা। এটা কি কোনো অ্যাপস এর মাধ্যমে বা অ্যাপস আছে কিনা? এটা এটা ইগল প্রো না ইগল প্রো এআই এর আলাদা ডেডিকেটেড অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমেও চাইলে এই ক্লাউড সার্ভিসটা নেওয়া যাবে। এবং এই যে ডাইনামিক ডিএনএস এর যে ব্যাপারটা, দূর থেকে কন্ট্রোল করা ডিডিএনএস যেটা, এটাও করা যাবে। এমনকি আরো যেসব সেটিং গুলো আছে সবকিছু আপনারা কিন্তু সেই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এই রাউটারটাকে আরো দুইটা মোডে, এক্সট্রা দুইটা মোডে চালানো যাবে। একটা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার আর একটা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। রাইট। এই রাউটার এবং ব্রিজিং এবং রেঞ্জ এক্সটেন্ডার, আপনারা এই তিনটা মোডেই এই ডিভাইসটাকে অপারেট করতে পারবেন। এই রাউটারটা আপনি দেখলাম যে আপনি কিছুদিন ইউজ করলেন এক্সপেরিয়েন্স করার জন্য, তো সেই ক্ষেত্রে এটার কাছে কি আপনার কাছে কখনো মনে হয়েছে এটার মধ্যে কোনো লিমিটেশন আছে বা এটার মধ্যে এক্সট্রা কোনো ফিচার্স আছে? আপনি যে ইউজ করার আপনার যে অভিজ্ঞতা, সেই ব্যাপারে আসলে যদি একটু বলেন, এক্সপেরিয়েন্সটা হচ্ছে, আমি প্রথমে ভালোর দিকটা বলি। ভালোর দিকটা হচ্ছে রাউটারটা অ্যাজ ইউজুয়াল মানে একটা Wi-Fi 6 এর রাউটারের যেরকম পারফরমেন্স থাকার কথা সেরকমই পাইছি। বাট আমার কাছে মনে হয়েছে যে থ্রোপুট যেটা, ম্যাক্সিমাম থ্রোপুট যেটা ব্যান্ডউইথের, সেটা একটু কম আছে, একটু কম পাইছি আমি টেস্টে। আমি অবশ্যই টেস্টের রেজাল্টটা মানে অ্যাড করে দেব ভিডিওর মধ্যে। এর সাথে তুলনা করে বলতেছেন যে হ্যাঁ Wi-Fi 6 মানে আমি Wi-Fi 6 ডিভাইস দিয়ে টেস্ট করছি। এটার যে 5 GHz এর যে ফ্রিকোয়েন্সিটা আছে, এখানকার যে ম্যাক্সিমাম থ্রোপুটটা আমার পাওয়ার কথা ছিল, এখানে আমি দেখছি যে টোটালটাই কিন্তু 1200 Mbps আমার এখানে শো করতেছে, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম যে থ্রোপুটটা, অর্থাৎ মানে আউটপুট যেটা আমার পাওয়ার কথা ছিল, সেখানটা নর্মালি আমি Wi-Fi 6 এর এই 1200 Mbps থেকে অন্যান্য রাউটার থেকে মানে 1800 স্ট্যান্ডার্ড থেকে প্রায় 500 550 এর মধ্যে পাই থ্রোপুটটা। এই রাউটারের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, এটা 350 400 450 এর মধ্যে ওঠানামা করতেছে। এভারেজ আমি 400 ধরে নিতে পারি, যে 400-র উপরে আসলে এখান থেকে আমি কখনো পাই নাই। এটা আমার কাছে বেশ লিমিটেড মনে হয়েছে জিনিসটা। তারপরেও এটার যে হার্ডওয়্যার স্পেসিফিকেশন আছে, সেটা আমি পরবর্তী যে আমাদের যেসব ফুল রিভিউটা আসবে, R&D করে আমরা আরো এটাকে চালিয়ে তারপর দেখে এটার মূল ব্যাখ্যাটা দিতে পারবো যে আসলে এটার থ্রোপুটটা কি কারণে কম পাচ্ছি বা এটার কোনো জাস্টিফিকেশন, কোনো কারণ আছে কিনা। আর এছাড়া আরও যে মানে লিমিটেশনটা আমি পাইছি, সেটা হচ্ছে এটার যে ফার্মওয়্যার আছে, সেখানে এআই মেশটা অফ করলে তারপরে হচ্ছে এটার যে 2.4 GHz এবং 5 GHz এর যে মানে আলাদা আলাদা যে সেটিং, সেই সেটিংটা আসে। এআই মেশ অন থাকা অবস্থায় এই সেটিং দুইটা আমি আলাদা পাচ্ছি না। এআই মেশ অফ করলে আমরা ইন্ডিভিজুয়াল দুইটা, হ্যাঁ এআই মেশ অফ করলে আমি স্মার্ট কানেক্ট অফ করতে পারতেছি, স্মার্ট কানেক্ট অফ করলে আমি আবার আলাদা 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 ফ্রিকোয়েন্সি পাচ্ছি। বাট এআই মেশটা যখন অন থাকে, তখন স্মার্ট কানেক্টটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। আর স্মার্ট কানেক্ট অন হয়ে গেলে আমরা জানি যে দুইটা ফ্রিকোয়েন্সি একটা সাইডের আন্ডারে শো করে, মার্জ হয়ে যায়, দুইটা একসাথে শো করে, আলাদা আলাদা ভাবে সেটিং করা যায় না। তো এটা আমার কাছে একটা লিমিটেশন মনে হয়েছে যে আসলে মেশের সঙ্গে সেটিং এ যখন একটা ব্যাপার আসলে ছোট্ট একটা আমি আপনার সাথে যোগ করি, অ্যাড করি, সেটা হচ্ছে যে এই আলাদা আলাদা সেটিং এর সুবিধাটা এবং মার্জ করা যে আমাদের যে সুবিধাটা থাকে, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, মার্জ করার যে সুবিধাটা, এটা মূলত আসলে এটা ইউজারের উপরে ডিপেন্ড করে। আমার যেমন মার্জটা ভালো লাগে না, অনেকের আছে মার্জটা ভালো লাগে। কাদের কাছে ভালো লাগতে পারে, যেমন আমার কাছে মনে হয় যারা কোনো ভেজাল চান না, যে ধুর ভাই এত ঠিকঠাক করার দরকার নাই, যেমনি আছে তেমনি চলতে থাকুক, আমার নেট চালাইতে পারলেই হইলো, এত এক্সপেরিমেন্টের কি আর আমার দরকার আছে।
তো ওনাদের জন্য আসলে স্মার্ট কানেক্টটা খুবই ভালো অপশন। স্মার্ট কানেক্টের মাধ্যমে এই রাউটার নিজেই ডিসাইড করে সে কোন ডিভাইসটাকে 2.4 গিগাহার্টজে রাখবে, কোন ডিভাইসটাকে 5 গিগাহার্টজে রাখবে, ওটা সে রাউটার নিজেই ডিসাইড করে। বাট আপনি যদি নিজে ডিসাইড করতে চান যে না রাউটার ডিসাইড করবে না, আমি ডিসাইড করবো অ্যাজ এ ইউজার, তখন আপনাকে স্মার্ট কানেক্টটা বন্ধ করে দিতে হবে। এসএসডি আলাদা আলাদা থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনি লাস্ট কিছুদিন এই রাউটারটা ইউজ করলেন, ইউজ করার পরে হচ্ছে কি আমরা এতক্ষণে যে কিছু আলোচনা হলো, এই আলোচনায় আপনি ওভারঅল এই রাউটারটা কাদেরকে সাজেস্ট করতে যাচ্ছেন? প্রাইসটা নিয়েও আমার একটা কথা আছে, এই প্রাইসটা কি রকম, এটা এই রকম রেঞ্জটা কি রকম হতে পারে? প্রাইসটা কি ডিসাইড হয়েছে আমি আসলে এখন পর্যন্ত জানি না। প্রাইসটা ডিসাইড হচ্ছে কি আমাদের ওয়েবসাইট মানে কাস্টমার সেল প্রাইস হচ্ছে 4900 টাকা। 4900 মানে এটা কি বেস্ট প্রাইস? এটা আপাতত এখনকার এই সিরিজের বেস্ট প্রাইস। আপনার এই প্রাইস নিয়ে ওভারঅল আপনি এই রাউটারটা নিয়ে আসলে কি বলতে যাচ্ছেন যে এটা আসলে কাস্টমাররা তারা স্যাটিসফাই হবে কিনা বা তাদের দরকার কিনা? প্রাইস, রেঞ্জ, এই ফিচারস ওভারঅল মিলে আপনি আসলে রেঞ্জ আমি মনে করি ভেরি মাচ ওকে। অ্যাজ এ ওয়াইফাই 6 রাউটার হিসেবে এটার রেঞ্জটা খুবই ওকে। টাকার সাথে মানের মিল আছে কিনা? টাকার সাথে মানের মিল ডেফিনেটলি আছে, কারণ এই রাউটারটা আমরা জানি যে একদম ইনিশিয়াল ওয়াইফাই 6 এর রাউটার। এটা কিন্তু ওয়াইফাই 6 এরও যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে একদম ইনিশিয়াল স্টেজের রাউটার, অর্থাৎ AX1500। তো AX1500 হিসাবে আপনারা যেসব প্রিভিয়াস AX1500 রাউটার দেখছেন তার তুলনায় এটার দাম তার থেকে মিনিমাম 4 থেকে 4500 টাকা এটার দাম কম আছে। তার মানে 50% লেসে আমরা একটা ওয়াইফাই 6 মোটামুটি মোটামুটি 50% লেসে। আর যেহেতু Dlink এর রাউটার আমার মনে হয় না ইউজার এক্সপিরিয়েন্সে খুব বেশি একটা মানে ঝামেলা হওয়ার কথা। যদিও আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের ভিডিওটা পরে দিব, বাট আপনি যদি থিওরিটিক্যালি ধরে নেন আমি মনে করি দামের সাথে এটার যে মান সেটা ঠিক আছে। তারপরেও ওই যে আমি যেসব মানে লিমিটেশনগুলোর কথা বললাম এই জিনিসগুলো যদি একটু মানে Dlink তাদের ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে ঠিকঠাক করে, আই থিঙ্ক এগুলো ফার্মওয়্যার আপডেট দিয়ে খুব ইজিলি মানে সলভ করা যায়। লাস্ট একটা কথা যেটা জানতে যাবো ভাইয়ের কাছে, এইটার আসলে পোর্টগুলো নিয়ে যদি আমাদের কিছু বলে আসলে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। শেষ ব্যাপারে হচ্ছে গিয়ে পোর্টগুলো নিয়ে একটু কথা বলতে। আসলে ওয়াইফাই 6 এর ব্যাপারে বলতে আসলে পোর্টসের ব্যাপারে বলে গেছি। যারা ল্যান পোর্টের মাধ্যমে চালাবেন, অর্থাৎ ল্যান পোর্ট যাদের ইউজ করবেন, অবশ্যই গেমিং এর ক্ষেত্রে পিসির জন্য বা কনসোলের জন্য যারা ল্যান পোর্টগুলো ইউজ করবেন তাদের জন্য বলতেছি এগুলো সবই 1000 Mbps এর ল্যান পোর্ট, অর্থাৎ এগুলো গিগাবিট। এই ওয়ান পোর্টটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এটা হচ্ছে গিগাবিট। এই ওয়ান পোর্টের মাধ্যমে এই রাউটার আইএসপির সঙ্গে 1000 Mbps এর একটা কমিউনিকেশন মেনটেন করবে। আর এই যে কালো যে ল্যান পোর্টগুলো আছে এগুলোর মাধ্যমে আপনাদের পিসি বা গেমিং কনসোল যেটাতে আপনারা কানেকশন দিবেন সেগুলো 1000 Mbps এর একটা কানেক্টিভিটি পাবে। মানে গিগা কানেকশন আমরা পেয়ে যাচ্ছি, এটার মধ্যে একটা সুইচের কানেকশন পেয়ে যাচ্ছি, গিগাবিট কানেকশন পেয়ে যাবে। আর বাটন এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে WPS আর একটা হচ্ছে রিসেট বাটন। আসলে রাউটারে যেরকম থাকে আর কি এরকমই আছে। দর্শক, আমরা অনেক ইনফরমেশন জানলাম, আর কিছু ইনফরমেশন হয়তো বা এটা R&D করার পরে ভাইয়া দিয়ে দিবে। আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো। তার আগে মাঝার ভাইকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আসলে আমার এই একটা আনঅফিসিয়াল ভিডিওর সময় দেওয়ার জন্য। আমি অনেক কৃতজ্ঞ তার কাছে। অনেক ব্যস্ত থাকেন উনি, অনেক কিছু গবেষণা করে তারপর একটা ভিডিও তৈরি করতে হয়। ভিডিওর পিছনের গল্পগুলো হয়তো আমরা বা আমি যারা সবাই এখানে আছি তারা অনেকেই জানে, অনেকেই হয়তো জানে না। অনেক ব্যস্ততা থাকে, তারপরে হচ্ছে কি উনি অনেক রিপ্লে করার চেষ্টা করে বা রিপ্লে করেন, তারপরে দুই একটা মিস হয়ে যায়। এটা আসলে দর্শকরা নিজের মতো করে চিন্তা করে নেবেন বা নিজ গুণে ক্ষমা করে দেওয়ার মতো একটা ব্যাপার। আসলে অনেক সময় আছে অনিচ্ছাকৃতভাবে মিস হয়ে যায়। তো বলবো সব কিছু ওভারঅল মিলে আসলে রাউটারটা আপনারা দেখতে পারেন, নিতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো মাধুর ভাই, আজকে ভিডিওর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে হয়তো বা নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সাথে আরও কিছু প্রশ্ন জমলে একবারে এসে আপনার সাথে আমি কথা বলবো, আপনি হয়তো সেগুলোর উত্তর দিবেন। তো দর্শক, আজকের মতো এখানেই আমরা ভিডিওটাকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।